সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়ার পরই পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সরকারের উচ্চ পর্যায়ে নিরপেক্ষ কাউকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়ার পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি তাদের। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনা ও তার দোসরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক প্রশ্ন রাখেন, বন্ধের দিনে সচিবালয়ে আগুন লাগে কিভাবে? কি করে অফিস বন্ধ থাকে, নিরাপত্তা রক্ষী থাকে, অফিস পিয়ন চৌকিদার। আমি আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আজকের মধ্যেই জানতে চাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না? এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়াতেই আগুনের এই ঘটনা। যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় প্রশাসনিক ক্ষতির আশঙ্কা করেন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।